আল্লাহ যাদের ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা অর্জন মুমিনের সবচেয়ে বড় কামনা ও বাসনা। ক্ষুদ্র এ জীবনের সবটুকু দিয়েও যদি অর্জন করা যায় পবিত্র সে ভালোবাসা, তবে এটাই বান্দার পরম সৌভাগ্য ও বিশাল প্রাপ্তি। মুমিনের কিছু গুণ এমন রয়েছে যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। যারা এসব গুণের অধিকারী, আল্লাহ তাদের ভালোবাসেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তার ভালোবাসার সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এক, আল্লাহ বিরু মুমিন, আল্লাহকে ভয় করা এমন এক মহৎ গুণ যাকে হাদিসে ভালো কাজের চালাকি শক্তি বলা হয়েছে, যার অন্তরে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণ অর্জিত হয়। তার পক্ষে কোনো অন্যায়, অশ্লীল ও অপরাধমূলক কাজে জড়ানো সম্ভব নয়। আর অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে আল্লাহভীরু ব্যক্তির বিকল্প নেই। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ মুত্তাকি মুমিনের প্রতি স্বীয় ভালোবাসা ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, যে কেউ স্বীয় অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে তবে আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৭৬। ২, সৎকর্মশীল মুমিন। কোরআনের ভাষায় সৎকর্মশীল বলা হয়েছে সেই সব ব্যক্তিকে যারা প্রকাশ্য ও গোপনে আল্লাহর পথে নিষ্ঠার সঙ্গে দান সাদকা করে, ক্রোধ সংবরণ করে, মানুষের ক্ষমা করে দেন এবং বিপদের মুহূর্তে মানুষের প্রতি সদয় আচরণ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে এবং ক্রোধ দমন করে ও লোকদের ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৩৬। ৩, সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা। প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায়। একটুখানি সাফল্যর আশায় দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে, কিন্তু সাফল্যর সোনার হরিণ পেতে সবার আগে তাকে পরিশ্রমের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও ভরসা রাখতে হবে। যারা সর্বক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করে চলে, আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, আর আপনি যখন কোনো বিষয় সিদ্ধান্ত নেন তখন আল্লাহর উপর ভরসা করুন, নিশ্চয় আল্লাহ তার উপর নির্ভরকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৫৯। ৪, বিপদে ধৈর্য ধারণ। দুনিয়ার জীবনে নানাবিধ সমস্যা, সংকট ও বিপদ আপদে ঘেরা। জীবনের চলার পথে আমাদের নানা সমস্যার শিকার হতে হয়। এইসব কঠিন মুহূর্তে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নীরবে ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার এবং আল্লাহর অফুরন্ত ভালোবাসা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৪৬। ৫, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ নিজেই ন্যায়পরায়ণ। যেমনিভাবে তিনি দুনিয়াতে কারো উপর সামান্যতম জুলুম করেননি, তেমনি পরকালেও কারো প্রতি বিন্দু পরিমাণ অবিচার করবেন না। আল্লাহ নিজেই ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহ কারো উপর অনুপরিমাণও জুলুম করেন না। সূরা ইউনুস আয়াত নাম্বার ৪৪। সুতরাং দুনিয়াতে যারা আল্লাহর এ মহান গুণে গুণান্বিত হয়ে ইনসাফের সঙ্গে বিচার কার্য পরিচালনা করবে, আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার ৮। ৬, একনিষ্ঠ তাওবাকারী। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। অপরাধ প্রবণতা ও প্রবৃত্তির ফাঁদে পা দিয়ে গুনাহে লিপ্ত হওয়া মানুষের স্বভাবজাত বিষয়, কিন্তু গুনাহের পর গোহ ধরে বসে থাকা, অনুতপ্ত ও লজ্জিত না হওয়া অনুচিত। এমন কাজ আল্লাহর ক্রোধ ও শাস্তি অনিবার্য করে। পক্ষান্তরে যারা গুনাহের পর স্বীয় কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং একনিষ্ঠভাবে তাওবা করে, আল্লাহ তাদের প্রতি নিজ সন্তুষ্ট ও ভালোবাসার কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নাম্বার ২২২। ৭, পবিত্রতা অর্জন। ইসলামে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। দ্বীনের মৌলিক বিধানবলীর পরতে পরতে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতার তাগিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
পবিত্রতা ঈমানের অঙ্গ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 223। মহান আল্লাহ আমাদের এসব বৈশিষ্ট্য অর্জনের তৌফিক দান করুন। আমিন।